অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাত্রার অনুমতি সুপ্রিম কোর্টের। কোথায় কবে যাচ্ছেন, কবে ফিরছেন, বিমানের তথ্য এজেন্সিকে জানাতে হবে। বিদেশে কোথায় থাকবেন, কোথায় চিকিৎসা করাবেন, সমস্ত তথ্য তদন্তকারী এজেন্সিকে জানাতে হবে, এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের। যাবতীয় তথ্য তদন্তকারী এজেন্সি গোপন রাখবে, নির্দেশ শীর্ষ আদালতের। কথা বলে নেব, রাজীব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোনে। রাজীব, তাহলে আপাততভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেতে পারছেন বিদেশে? একেবারেই দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাত্রার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। তবে কোথায় কবে যাচ্ছেন, কবে ফিরছেন এবং তার বিমান সংক্রান্ত যাবতীয় তথ্য, বিদেশে কোথায় থাকবেন, কোথায় চিকিৎসা করাবেন, এই সমস্ত তথ্য তদন্তকারী এজেন্সিকে জানাতে হবে এবং এই যাবতীয় তথ্য তদন্তকারী এজেন্সি গোপন রাখবে। তার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ছাড়া আর কোনো অভিষেকের কাছে পাসপোর্ট নেই, এমনটা তার আইনজীবীর তরফ থেকে জানানো হয়। মামলার পরবর্তী শুনানি আগামী সেপ্টেম্বরে। তোমাকে জানাই যে কলকাতা হাইকোর্ট এর আগে বারংবার তার যে আবেদনটা খারিজ করেছেন এবং তার প্রেক্ষিতে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং সুপ্রিম কোর্ট থেকে তিনি এই অনুমতি পাওয়ায় কার্যত কিছুটা হলেও স্বস্তি বলা যেতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। তবে যাবতীয় তথ্য তাকে দিতে হবে এবং তার পাসপোর্টের যেহেতু সাংসদরা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ড করেন, তিনি একজন সাংসদ, তার কাছেও ডিপ্লোম্যাটিক পাসপোর্ট রয়েছে, সেই বিষয়টি উল্লেখ করা হয় আদালতে এবং দেশের সর্বোচ্চ আদালত এই নির্দেশ দেওয়ার ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপাতত এই সংক্রান্ত যে সমস্যায় তিনি পড়েছিলেন তা অনেকটাই মিটল বলে মনে করা হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ তাকে ফলো করতে হবে এবং যাবতীয় তথ্য তদন্তকারী এজেন্সিকে জানাতে হবে। এখন পুরো বিষয়টি যেটা দাঁড়ালো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে বারংবার ধাক্কা খাওয়ার পর দেশের সর্বোচ্চ আদালত থেকে তিনি স্বস্তি পেলেন। এখন তিনি নিজের চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন। ধন্যবাদ রাজীব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।